সবাইকে স্বাগত। চলুন আজ এক অসাধারণ রোমাঞ্চকর সফরে যাওয়া যাক, যেখানে আকাশটা আর মোটেই দূরের কিছু থাকবে না। আচ্ছা, আকাশে পাখির মতো উড়ে বেড়ানোর স্বপ্নটা বলুন তো কে না দেখে? একবার ভাবুন তো, যদি নিজের হাতে বানানো কোনো কিছুকে আকাশে উড়তে দেখা যায়, কি দারুণ লাগবে, তাই না? ঠিক ধরেছেন, আমাদের এই ড্রোন অ্যাডভেঞ্চার কিন্তু এখন থেকেই শুরু। আর বলে রাখি, এই কিটটা কিন্তু শুধু একটা খেলনা নয়, এটা হলো একটা দারুণ অভিযানের শুরু, যেখানে আমরা শিখব, তৈরি করব আর স্বপ্ন দেখব। মানে এই কিটটা দিয়ে শুধু যে কিছু বানানো যাবে তাই না, বরং এর মাধ্যমে একজন বিল্ডার, একজন পাইলট, এমনকি একজন ইনোভেটর হয়ে ওঠার সুযোগও থাকছে। বলা যায় এটা একটা আস্ত মিশন। তাহলে প্রশ্ন হলো, কি শেখা যাবে এখান থেকে? ওয়েল, কিভাবে একটা আসল ড্রোন বানাতে হয় সেটা তো আছেই, সাথে থাকছে ওড়ার পেছনের সায়েন্স, ড্রোন কিভাবে আমাদের পৃথিবীকে সাহায্য করে, আর সবচেয়ে বড় কথা, একজন উদ্ভাবকের মতো করে ভাবতে শেখা। চলুন তাহলে আর দেরি কেন, এবার নিজেই একজন ইঞ্জিনিয়ার হয়ে ওঠা যাক আর নিজেদের উড়ন্ত যন্ত্রটা বানিয়ে ফেলা যাক। তো সবার প্রথমে আসে ফ্রেম। এটাকে বলা যেতে পারে ড্রোনের কঙ্কাল, মানে যেটা পুরো ড্রোনটাকে একসাথে ধরে রাখে। এরপর আসছে মোটর আর প্রোপেলার। এগুলো হলো ড্রোনের সুপারফাস্ট ডানা। এগুলোই বনবন করে ঘুরে ড্রোনকে আকাশে উঠতে সাহায্য করে। দারুণ ব্যাপার, তাই না? আর এই সব কিছু চলার জন্য শক্তিটা আসবে কোথা থেকে? অবশ্যই ব্যাটারি থেকে। এটা হলো ড্রোনের জন্য এনার্জি ফুড বা শক্তির উৎস। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ, সেটা হলো ফ্লাইট কন্ট্রোলার। সোজা কথায়, এটাই হলো ড্রোনের ব্রেইন বা মস্তিষ্ক। এই ব্রেনই ঠিক করে দেয় ড্রোনটা কখন, কোথায় আর কিভাবে উড়বে। আর বানানোটা সে তো একদমই সোজা, জাস্ট কয়েকটা ধাপ, ব্যাস। প্রথমে ফ্রেমের অংশগুলো জুড়ে নিতে হবে, তারপর সাবধানে মোটরগুলো লাগাতে হবে, এরপরে প্রোপেলার, আর শেষে ব্যাটারিটা বসিয়ে দিলেই কেল্লাফাতে তৈরি হয়ে গেল আমাদের নিজেদের ড্রোন। বাহ, ড্রোন তো তৈরি, কিন্তু এটা আকাশে ভাসেটা কিভাবে? চলুন এর পেছনের মজার বিজ্ঞানটা একটু জেনে নেওয়া যাক। এর পেছনের মূল যে শক্তি, সেটার নাম হলো লিফট। এটা অনেকটা একটা জাদুকরী শক্তির মতো, যেটা ড্রোনকে মাটি থেকে ওপরের দিকে ঠেলে তোলে। ব্যাপারটা কিন্তু খুব সহজ। যখন প্রোপেলারগুলো খুব দ্রুত ঘোরে, তখন সেগুলো বাতাসকে সজোরে নিচের দিকে পাঠায়, আর ঠিক তখনই বাতাসও ড্রোনটাকে উল্টো দিকে, মানে ওপরের দিকে ঠেলে দেয়। এভাবেই ড্রোন আকাশে ভেসে ওঠে। এই যে ড্রোন বানানো হলো, এটা কিন্তু শুধু মজার খেলা নয়। আপনারা জানলে অবাক হবেন, বাস্তব জীবনের ড্রোন এখন কত কত গুরুত্বপূর্ণ কাজ করছে। একবার ভাবুন তো, সিনেমার অসাধারণ সব শট নেওয়া হচ্ছে আকাশ থেকে, চাষের জমিতে নজর রাখা হচ্ছে খুব সহজে, দুর্গম পাহাড়ি এলাকায় জীবনদায়ী ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে, এমনকি বিপদে পড়া মানুষকে খুঁজে বের করা হচ্ছে। সবখানেই এখন ড্রোনের কামাল। এই যে ড্রোন বানানোর অভিজ্ঞতা, এটা কিন্তু ভবিষ্যতের জন্য অনেক বড় একটা দরজা খুলে দিতে পারে। আসলে যখন নিজের হাতে কিছু তৈরি করা হয়, তখন যে কোনো সমস্যার সমাধান করার ক্ষমতা বাড়ে, আর মাথায় নতুন নতুন আইডিয়াও আসে। এটাই তো একজন উদ্ভাবকের আসল পরিচয়। ভাবা যায় এমন একটা চাকরি যেখানে কাজটাই হলো ড্রোন ওড়ানো? হ্যাঁ, ড্রোন পাইলটরা ঠিক এই কাজটাই করেন। আকাশ থেকে ছবি তোলা বা নজরদারির মতো কত রোমাঞ্চকর কাজ তাদের। আবার যারা নতুন নতুন ড্রোন বানাতে ভালোবাসে, তারা হতে পারে ড্রোন ইঞ্জিনিয়ার। তারা এমন সব ড্রোন ডিজাইন করে যা দিয়ে মানুষের আরও অনেক উপকার করা সম্ভব। শুধু তাই নয়, ড্রোন টেকনোলজি নিয়ে আরও কত যে মজার কাজ আছে। যেমন ধরুন ড্রোন ডেটা অ্যানালিস্ট, যারা ড্রোন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে, বা ড্রোন ইন্সপেক্টর, যারা বড় বড় ব্রিজ বা বিল্ডিং পরীক্ষা করে। মানে সম্ভাবনার কোনো শেষ নেই। আসলে এই প্রযুক্তিটা শুধু মজার নয়, এটা আমাদের সমাজের অনেক উপকারেও আসে। নতুন নতুন চাকরির সুযোগ তৈরি করা থেকে শুরু করে পরিবেশ রক্ষা এবং বড় বড় বিল্ডিংয়ের সুরক্ষাতেও ড্রোনের ভূমিকা অসাধারণ। এখন তাহলে ভাবার পালা, এই ড্রোন দিয়ে কোনো দারুণ কাজটা করা যায়, হয়তো এমন কিছু যা আগে কেউ কখনো ভাবেনি। আকাশটা কিন্তু ডাকছে। রোমাঞ্চ আর আবিষ্কারের এই সফরটা শুরু করার জন্য আর কিসের অপেক্ষা? তাহলে টেক অফের জন্য প্রস্তুত তো?